অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছি, আগে আপনি আপনার যেখানে সাংসদ ছিলেন ব্যারাকপুর, তার আন্ডারে 7টা বিধানসভার মধ্যে একটা বিধানসভার নাম আমডাঙ্গা, সেই আমডাঙ্গা বিধানসভার মোকাবেলা আপনি আগে করুন, তারপরে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন। আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। নোংরামি করছে, তা আমরা প্রতিহত করব। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, অর্জুন সিং যিনি ব্যারাকপুরের সাংসদ, গত 2 দিন আগে এত বাজে একটা মন্তব্য করেছে, তিনি নাকি মুর্শিদাবাদে ওই বিহার থেকে ঝাড়খণ্ড থেকে তাদের লোকবল নিয়ে এসে মুর্শিদাবাদে মোকাবেলা করবে। তো আমি অর্জুন সিংকে চ্যালেঞ্জ করছি, আগে আপনি আপনার যেখানে সাংসদ ছিলেন ব্যারাকপুর, তার আন্ডারে 7টা বিধানসভার মধ্যে একটা বিধানসভার নাম আমডাঙ্গা, সেই আমডাঙ্গা বিধানসভার মোকাবেলা আপনি আগে করুন, তারপরে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন। আপনি বা শুভেন্দু অধিকারী যতই ক্ষমতাবান হয়ে থাকেন, মুসলিম সহ মুর্শিদাবাদ জেলার সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং হিন্দু ভাইরা যেভাবে সম্প্রীতি রেখে বসবাস করছে, আগামী দিনে আপনাদের এই দুজনের যে বাসনা বা যে ধরনের আপনারা কথাবার্তা বলছেন, আপনাদের আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে বাধ্য হব যে এই ধরনের কথাবার্তা বলার জন্য শুভেন্দু অধিকারীকে এবং অর্জুন সিংকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে হাজতে পুড়তে হবে, জেলখানায় পুড়তে হবে, তা নাহলে তারা সমাজকে দূষিত করে চলার চেষ্টা করছে। আর অর্জুন সিংকে বলবো, আগে আমডাঙ্গা সামলান, তারপরে মুর্শিদাবাদ মামলাতে হাত দিতে আসবেন। মুর্শিদাবাদের মানুষ শক্তিশালী মানুষ এবং মুর্শিদাবাদ তার নিজের রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ করার দরকার। আর এখানকার 2জন বিধায়ক আছে বিজেপির, এবং ইংলিশ বাজারের বিধায়িকা তিনি আছেন, তিনিও লিখছেন, বা জ্যোতির্ময় মাহাতো যিনি সাংসদ, তিনিও লিখছেন যে মুর্শিদাবাদকে বা মালদাকে এখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করতে হবে। তো আমি কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখছি, এসব বিজেপির নেতাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনারা মণিপুরটাকে আগে সামলান। মণিপুরের যে উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি হয়ে আছে, প্রতিদিন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ধাক্কা খাচ্ছে, নিহত হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না, সেটা তো কেন্দ্রীয় সরকারের অন্তর্ভুক্তে আছে। কেন্দ্রীয় সরকারের একটা আন্ডারে একটা রাজ্য, তো সেটাকে আগে সুস্থ করুন, তারপরে মুর্শিদাবাদ মালদা নিয়ে আপনারা ভাববেন। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো? কোনো সমস্যা নেই। শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের উপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ।